আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতিসংঘ উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সাথে নির্বাচনী সহায়তা নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল 11টায় নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকটি শুরু হয়। ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর মিশন প্রধানরা বৈঠকে যোগ দিয়েছেন। ইতোমধ্যে ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কমিশনকে কারিগরি সহযোগিতা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশি দূতগণ এই বৈঠকে আলোচনা করেন। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক ও এনটিআরসি এর অধীন সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা কয়েক দফা দাবিতে রাজধানীর শাহবাগে পৃথক অবস্থান নিয়েছে। জাতীয় জাদুঘরের সামনে এনটিআরসির নিয়োগ প্রত্যাশীরা অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবি, বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ চক্রে আবেদনকৃতরা বৈষম্যের শিকার। প্রথম থেকে 12তম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেইস পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করার দাবি জানান তারা। এদিকে জাতীয় জাদুঘরের অন্য প্রান্তে প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সুপারিশপ্রাপ্ত 6,531 জনের অনতি বিলম্বে যোগদান নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করছেন প্রাথমিকের শিক্ষকরা। বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বজনরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি তার সাথে কথা বলছি। নাজিব, বিডিআর সদস্যদের স্বজনরা তো অবস্থান কর্মসূচি পালন করছেন, তো এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত যারা বিডিআর সদস্য রয়েছেন তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আজ অবস্থান নিয়েছেন বিডিআর যারা কারাদণ্ড ভোগ করছেন তাদের পরিবার এবং যারা কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন সেই সদস্যরা কিন্তু এই বিক্ষোভ সমাবেশে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা যেটি দাবি করছেন যে তৎকালীন সরকার প্রধানের সুপরিকল্পনায় এই বিডিআর বিদ্রোহের মতো ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু বিডিআর সদস্যদের দায় অনেকটাই কম এবং যারা নিরপরাধ রয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছেন এবং সেই সাথে তাদেরকে চাকরিতে পুনর্বহাল সহ বিভিন্ন কয়েক দফা দাবি আমাদেরকে তারা দিয়েছেন এবং এখানে তারা বিভিন্ন ধরনের দাবি তাদের বক্তব্য আকারে পেশ করছেন। এখানে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আপনাদেরকে যদি একটু বলি যে এখানে যেই বিডিআর সদস্যরা নিরপরাধ জেলবন্দী রয়েছেন তাদের মুক্তির পাশাপাশি যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন সে সকল বিডিআর সদস্যদের সরকারি সকল প্রকার ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবি তারা করছেন। সেই সাথে পিলখানার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন সেনা কর্মকর্তারা এবং বিডিআর সদস্যরা মোট 74 জনের যে হত্যা হয়েছে সেই হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নতুন করে বিচারের দাবিও কিন্তু তারা এখান থেকে করছেন এবং পিলখানা হত্যাকাণ্ডে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন সেনা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও কিন্তু চাকরিতে পুনর্বহালের একটি দাবি তারা করছেন এবং এখান থেকে যে দাবিটি তারা মূল করছেন সেটি হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত নিরপরাধ জেলবন্দীরা মুক্তি পাবেন বিডিআর সদস্যরা ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের দাবি চালিয়ে যাবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। আজ বেশ শতাধিক লোকের সমাগম কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছেন এবং এই শহীদ মিনার থেকেই তারা দাবিটি করছেন যে যতক্ষণ না পর্যন্ত এই নিরপরাধ জেলবন্দীদের মুক্তি হবেন তারা এখানে অবস্থান নিয়ে তাদের দাবি আদায় করবেন এবং তাদের দাবিটি যৌক্তিক অন্তর্বর্তী সরকারের কাছে তারা সেই দাবিটি তুলে ধরতে চান এবং পুনরায় বিচার কার্য শুরু করতে চান এবং যারা যারা এই প্রহসনের বিচার বলছেন তারা সেই প্রহসনের বিচারে তাদের শাস্তি হয়েছেন সেই শাস্তি থেকে তারা মুক্তি চান। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। জানছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনদের অবস্থান কর্মসূচির খবর।
গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অধীনে যৌথ বাহিনীর অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৬৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ১২ জন গ্রেফতার হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গতকাল দিনব্যাপী অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকালই ৭৩ জনের মধ্যে ৪২ জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। এদিকে অপারেশন ডেভিল হান্টে মোংলায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলিসহ ৬ আওয়ামী লীগ নেতা আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে বিদেশি বন্দুক এবং ১৫ রাউন্ড তাজা গুলি। আটককৃতদেরকে অস্ত্রগুলিসহ মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড। এছাড়া রাজশাহীতে ৪ জন, গোপালগঞ্জে ৫ জনকে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মূর্তিমান আতঙ্ক ছিলেন সাবেক সাংসদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী। সরকারি জমি দখল, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সহ সব কিছুই থাকত তার নিয়ন্ত্রণে। অভিযোগ রয়েছে তিনি জালিয়াতির মাধ্যমে ভাতারখলা বিলের বিস্তীর্ণ ফসলি জমি এবং সরকারি রাস্তা, খাল দখল করে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করেন। তার একক আধিপত্যে নেতাকর্মীরা ছিলেন কোণঠাসা। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তার বিরুদ্ধে ৭টি হত্যা মামলা সহ ১১টি মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ৮০০ টাকা যখন কাঁচামরিচ হয়েছে তখন কিন্তু কাঁচামরিচ কিনা খাইছেন। আমি অবশ্য বলি কাঁচামরিচের দাম ২০০০ টাকা হওয়া উচিত। পতিত আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের উবায়দুল মুক্তাদির চৌধুরী। সুবিধাভোগীদের কাছে অভিভাবক তুল্য এই আওয়ামী লীগ নেতা সাধারণ মানুষের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। অনিয়ম ও দুর্নীতির যেন শেষ ছিল না তার। সরকারি জমিসহ খাল বিল দখলের মতো নানা অনিয়মে উঠে আসত তার নাম। স্থানীয় নির্বাচন এলেই কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠত তার বিরুদ্ধে। সরকারি জায়গা নিতে সরকারি জায়গা নিতে সাবলি জায়গা লয়ে গেছে সারা জীবন আমরা দিতাম না, করে আইসি না। অর্থ সংগ্রহ করতো ভিন্ন জায়গা থেকে, করিয়া এই টাকা মুক্তাদির চৌধুরীর কাছে নিয়ে জমা দিত। অভিযোগ রয়েছে মুক্তাদির চৌধুরী সদর উপজেলার ভাতারখলা বিলে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ জমি এবং শত বছরের গোচারণ ভূমিসহ রাস্তা দখল ও খাল ভরাট করে ব্রাহ্মণবাড়িয়ায় নিজের ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করেন। এই বিলকে বিলের রূপে যেন ফিরিয়ে দেয় এবং এখানকার যে যত দখলদারিত্ব আছে সবগুলো থেকে যেন ওই এখানে উচ্ছেদ অভিযান করা হয়। যে কোনো বিষয়ে ওনাকে সুবিধা দিতে হবে, ওনাকে কোনো না কোনো ভাবে ওনাকে নগদ, ওনার প্রতিনিধির মাধ্যমে নগদ দিতে হবে। উনি যা ওনার মনে চাইতো, যা ইচ্ছা করতেন তাই উনি করতেন। এটা অনিয়মভাবে, অনৈতিকভাবে যারা রুজু করেছে, টাকার পাহাড় করেছে। জেলা প্রশাসক বলেন, সরকারি জায়গা দখলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাস জমি দলিল করে নেওয়ার সুযোগ নাই। আর দলিল যদি কারো নামে রেকর্ড হয়ে থাকে তো সে বিষয়ে আমরা তো মামলায় আছি, অনেকগুলো মামলায় চলমান আছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মুক্তাদির। পরে গত বছরের ৩১ অক্টোবর রাজধানী ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে ৭টি হত্যা মামলা সহ ১১টি মামলা রয়েছে। স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এনটিভি নিউজ ডেস্ক। বান্দরবানে দীর্ঘ ১১ মাস পর পর্যটকদের ভ্রমণের জন্য রোয়াংছড়ি উপজেলায় রহস্যময় পর্যটন স্পট দেবতাখুম খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি। প্রশাসন ও সংশ্লিষ্টরা জানান, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় গত বছরের এপ্রিল থেকে রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। নিষেধাজ্ঞার ১১ মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ১১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে রোয়াংছড়ি উপজেলার রহস্যময় পর্যটন স্পট দেবতাকুম, শিলাবান্ধা ঝর্ণা ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। Welcome
to Dabur Amla presents Family Feud Bangladesh.